অনুরাগের সাজানো অলিন্দে তখনও জ্যোৎস্নার গন্ধ লেগে রয়েছে। তার সুবাসে আমি বিভোর হয়ে আরামকে দাঁড়ায় বসে রাতের আকাশ দেখছি। হঠাৎ সুমনের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। সে লিখেছে, উইশিং ইউ আ প্রসপারাস ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডিয়ার। থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং মাই ওয়াইফ। টেক কেয়ার, বাই। সেদিন ছিল আমার আর সুমনের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারি। সুমন অফিসের কাজে পুনে গেছে। ফিরতে ফিরতে আরও দিন সাতেক। প্রায় 2000 কিলোমিটার থেকে কিছু তথাকথিত শব্দ আমার কাছে ছুঁড়ে দিয়ে দায় সারল সে। ভেবেছিলাম একটা ফোন অন্তত আসবে, কিন্তু ঘড়িতে দেখলাম 11:59। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের দরজা ভেঙে শুভেচ্ছা বার্তার স্রোত এসে ভাসিয়ে দিল মুহূর্তের মধ্যে। ব্যাস এইটুকুই। তারপর আবহাওয়া একদম শান্ত। আসলে ছকে বাঁধা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের উৎসবে আমি তেমন ভাসতে জানি না, তাই তেমন কোনো অনুভূতিও হলো না আমার। বরং কেউ যদি তার ছোট্ট নাওয়ে করে সুবিশাল পদ্মার বুকে আমাকে ভাসাতো, আমি দিব্যি ভেসে থাকতাম দিনের পর দিন, রাতের পর রাত। সত্যি বলতে কি, আজকালকার এইসব সোকল্ড রিচুয়াল সম্পর্কে আমি খুব একটা সড়গড় নই। আমি ম্যারেজ অ্যানিভার্সারি বা জন্মদিনের মতো শুধু বিশেষ দিনগুলোকে বুঝি না। আমি বুঝি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত স্বপ্নের মানুষের সাথে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়া, তার অনুপস্থিতিতে তার নিবিড় আবেশে ডুবে থাকা। কিন্তু এ তো গেল আমার মনের ভাবনা। আর সে কি কখনো আমার মতো ভাবে? কি জানি, 1 বছরে কতটুকুই বা চিনেছি তাকে। তবে এই বদ্ধ অনুরাগের প্রাসাদে সে যে আমাকে নিষ্প্রাণ রানী সাজিয়ে রেখে দিতে চায়, তা এই কদিনে ঢের বুঝতে পেরেছি। হঠাৎ কলিং বেলের শব্দে ঘোর কাটল আমার। আরামকে দাঁড়া থেকে উঠে অলিন্দের রেলিংয়ে ভর করে বললাম, কে? দেখলাম নিচে একজন ডেলিভারি বয় কিছু একটা নিয়ে যাওয়ার জন্য ডাকছে। কিন্তু এত রাতে ডেলিভারি বয় কি দিতে এসেছে? মনের দুয়ারে কড়া নাড়তে নাড়তে নিচে নেমে ডেলিভারি বয়ের হাত থেকে একটা গিফট বক্স নিয়ে ওপরে এলাম। বক্স খুলে যা দেখলাম, তাতে হয়তো অনেক মেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠত। কিন্তু একটা সামান্য সাজানো কেক আর একটা নেকলেস পাঠিয়ে সুমন কি আমাকে অবাক করতে পারল? এর থেকে যদি সে নিজেই একটা গিফট হয়ে এসে কলিং বেল বাজাতো, আমি হয়তো সত্যি অবাক না হয়ে থাকতে পারতাম না। মনে মনে ভাবলাম, একটা কেক আর একটা নেকলেস কি অকৃত্রিম ভালোবাসার থেকেও মূল্যবান? সুমন আমাকে অনুরাগের মতো ভালোবাসা দিয়েছে, কিন্তু অনুরাগের পরশে ভালোবাসা দিতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে আমার মতো এখনো কিছু মেয়েরা আছে যারা ভালোবাসা নয়, ভালোবাসার কাঙাল। ভালোবাসা নয়, ভালোবাসার কাঙাল।